বসিরহাটে রাস্তা তৈরিকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলামের বিরুদ্ধে জমির মালিককে না জানিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুললেন বসিরহাট সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের সম্পাদক আরাবুল ইসলাম ঢালি। শনিবার বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশা বাজারে 400 ফুটের একটি ঢালাই রাস্তার উদ্বোধন করেন বিধায়ক রফিকুল ইসলাম। তারা কনসেন্ট দিয়েছে, দিয়ে ওইখানে আমরা রাস্তার প্রকল্পটা সুন্দরবন দপ্তরে দিয়েছি এবং একাধিকবার ইঞ্জিনিয়ার এসেছেন। এই বাজার কমিটি যারা আছে তাদের উপস্থিতিতে এনকোয়ারি হয়েছে। তারপরে সেটা অনুমোদিত হয়েছে। রাস্তা অনুমোদনের পরেও ইঞ্জিনিয়ার কিছুদিন আগে এসে এই লোকদের নিয়ে আবার ভিজিট করে দিয়েছে। 400 মিটার রাস্তা হবে, হাটের ভিতরে যে রাস্তা। আর সেই রাস্তা নিয়েই সুর চড়ালেন জমির মালিক রাজু ঢালি। রাজু ঢালি সাংবাদিকদের সামনে দাবি করেন তার জমির ওপর দিয়েই রাস্তা নির্মাণ হচ্ছে, কিন্তু তাকেই জানানো হয়নি বিধায়কের পক্ষ থেকে। একদিকে তিনি যেমন ওই জমির মালিকানায় আছেন, একই সাথে তিনি তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার মাইনরিটি সেলের সম্পাদক। এই ঘটনার পরই তৃণমূল দলের অন্দরের চাপা ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম বলেন, আইন মেনেই রাস্তা তৈরি হয়েছে। যারা অভিযোগ করছে আদেও তারা দলের কোনো পদে আছে কিনা তা আমার জানা নেই। আমার কাছে অথবা সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। আর ওর যদি করতে হয় নিশ্চিত আমার জমির উপর দিয়ে যাবে, নিশ্চিত আমার জমির উপর দিয়ে যাবে। এই ঔদ্ধত্যটা বিধায়করা আমি মেনে নিতে পারলাম না। এই ঔদ্ধত্যটা ভালো না। আমাকে না জানিয়ে একজন জমির মালিক এসছে। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।